সারা শরীর যাত্রা করে দিয়েছে এই ফ্যাসিস্ট হায়না সরকার। এই শরীরে হাজারটি গুলি বহন করছি আমি। প্রিয় নেতা, আজকে সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এই মঞ্চে এসে কথা বলার সুযোগ পাবো। আল্লাহ আমার হায়াত রেখেছেন বলেই আজকে সম্ভব হয়েছে এখানে দাঁড়িয়ে কথা বলা। প্রিয় নেতা, আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার না বলা কথা, আজকে আমার এখানে মা সমতুল্য, বোন সমতুল্য, বাপ সমতুল্য আমার যারা উপস্থিত রয়েছেন শহীদ ফ্যামিলি, আজকে আমারও ফ্যামিলি এখানে উপস্থিত হতে পারত। আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং আল্লাহর অশেষ কৃপায় আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। প্রিয় নেতা, আজকে 16-17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতনের রোল মডেল নির্যাতনের যে অসে চলেছে, আজকে 16 বার জেলে গিয়েছি। নির্যাতনের এমন পর্যায়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার প্রতি যে নির্যাতন করেছে, 13 সালের কালো পতাকা বিক্ষোভে প্রিয় নেতা আমার বাম পায়ে গুলি করেছিল। আমার প্রিয় সহযোদ্ধা রবিউল ইসলাম নয়ন আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে জেলে ছিলাম। প্রিয় নেতা, 16 বার রক্তে মাংসে করা একটি ছেলেকে 16 বার যদি এই 17 বছরে জেলে যেতে হয়, প্রিয় নেতা, তার জীবন এবং তার যে ফ্যামিলির যে কি দুঃসহ যন্ত্রণা, যে কষ্ট, তা একমাত্র আপনি উপলব্ধি করতে পারবেন, কারণ এর চেয়ে দুঃসহ যন্ত্রণায় আপনি নিমজ্জিত হয়েছিলেন। প্রিয় নেতা, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। প্রিয় নেতা, 24-এর এই জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সদস্য সচিব নুরুল ইসলাম নয়ন ভাই নির্দেশনা প্রদান করেছিলেন আমাদের রাজপথে থাকার, ছাত্রদের সাথে থাকার। আমরা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। আন্দোলনের তুমুল বেগে 144 চলছে পার্টি অফিসের সামনে। আমরা গুটি কয়েক নেতৃত্ব আমরা এই পার্টি অফিস পুরোটা দখলে রেখেছি। প্রিয় নেতা, আমাদের সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং খন্দকার এবং এনামুল হক এনাম আহ্বায়ক আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন। আমরা এই রাজপথ পার্টি অফিস ছেড়ে চলে যাইনি। এরই পরিপ্রেক্ষিতে সারা শরীর যাত্রা করে দিয়েছে এই ফ্যাসিস্ট হায়না সরকার। এই শরীরে হাজারটি গুলি বহন করছি আমি। আমার এই রক্তে মাংসে করা শরীরের এক প্রান্তে গুলি লেগেছে, আর এক পাশ থেকে গুলি বেরিয়ে গেছে। আজ আমি শহীদের কাতারে নেই, আমি মঞ্চে আহত যোদ্ধা হিসেবে কথা বলছি। প্রিয় নেতা, আমার এখানে শ্রদ্ধাভাজন একজন নেতা রয়েছেন। আমি এই 24-এ কারাগার থেকে বেরিয়েছিলাম। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলি, স্যার আমি ইমন, আপনার সাথে দেখা করেছিলাম। আমি স্যার জেলের ভিতরে আপনার সাথে দেখা করেছিলাম। এই 17 বছর রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে রাজপথের সক্রিয় কর্ম ছিলাম। শেষ আন্দোলনের সক্রিয় ভূমিকায় থেকে প্রিয় সহযোদ্ধা রবিউল ইসলাম নয়ন নির্দেশ প্রদান করেছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাইনি। সেই প্রিয় সহযোদ্ধা নিজেও আহত হয়েছেন, তাকে না পেয়ে উপর্যপুরি গুলি করে আমাকে মৃত্যু ভেবে আমাকে ঢাকা মেডিকেলের মর্গে পর্যন্ত আমার সহযোদ্ধারা খুঁজেছেন। প্রিয় নেতা, অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষেপ, এখানে শহীদ ফ্যামিলি রয়েছে। আপনার কাছে এসে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমাকে যখন মেডিকেলে দেখতে যায় আব্দুল মোনায়েম মুন্না ভাই, নুরুল ইসলাম নয়ন ভাই, তখন তারা চোখের ফেলে পানি ফেলে বলছিল, ইমন তোর কিছু হবে না, দেশ নায়ক তারেক রহমান তোর পাশে রয়েছে, আমরা তার প্রতিনিধি হয়ে তোর পাশে এসেছি, তুই ভয় পাস না, তুই ভালো হয়ে যাবি। 30 দিন আমি পেট থেকে এদিক ওদিক করতে পারিনি। প্রিয় নেতা, আমার শরীরে কয়েক হাজার স্প্রিন্টার গুলি আমি এখনো বহন করছি। এই অবস্থায় দলের ঘোষিত প্রত্যেকটি প্রোগ্রাম এখনো করে যাচ্ছি এবং একজন সুস্থ নাগরিকের মতো এখনো আপনার দেয়া প্রতিটি প্রোগ্রাম করে যাব এবং জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। এই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু এখনো গুপ্তচরের ভূমিকায় সমস্ত জায়গায় ফ্যাসিস্ট রয়েছে। এদেরকে বিতাড়িত করে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ উপহার দেব। এবং প্রিয় নেতা, আপনাকে এই কথা দিয়ে
এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।